ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে। তো ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু টুকিটাকি কাজ ছিল। কালকে ডিম নিয়ে এসেছিলাম, ডিমটা রাখা হয় নাই। তাই ভাবলাম যে আজকে ডিমগুলা ধুয়ে তা রেখে দিব। আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে থালাবাটিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি কিন্তু ডেইলি এই কাজ করি। ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরটা ক্লিন করে তারপর ঘুমাতে যাই। ওইদিকে বাটিগুলা রেখে এসেছি, এদিকে প্লেটগুলা রেখে দিচ্ছি। আসলে আমার সংসারটা ছোট, কিন্তু আমার সংসারের প্রয়োজনীয় জিনিসপাতি সবকিছুই আছে মাশাআল্লাহ। আর আমি চেষ্টা করি আমার সংসারের মধ্যে বাজেট অনুযায়ী সবকিছুই থাকবে। এখন মোটামুটি আছে যে আহামরি সবকিছু আছে তা না, তবে যেটুকু আছে ওটা আমার হয়ে যায়। এদিকে ফার্নিচারটা মুছে নিচ্ছি। আমি কিন্তু রেগুলারই এই কাজ করি। সকালে ঘুম থেকে উঠে আগে ফার্নিচার মুছি। হয়তো আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না, কিন্তু আমি রেগুলার মুছি। তার সাথে তো আমার এই গাছগুলোর যত্ন আলাদাভাবেই নিতে হয়। গাছগুলো পানি দিতে হয়, পাতাগুলো পরিষ্কার করতে হয়, রোদে দিতে হয়। এই একটা বাচ্চার মতনই এই গাছগুলো যত্ন করতে হয়। দেখেন আমার মানি প্ল্যান্ট গুলো কত বড় বড় হয়েছে। আমার বাসায় যেই কটা মানি প্ল্যান্ট আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো বেলকুনিতে এসে দেখি আমার গাছে অনেকগুলো ফুল ধরেছে। এদিকে পাতাগুলো খুব সুন্দর লাগছে। হালকা হালকা রোদও বের হয়েছে। আর আমার বেলকুনিতে খুব একটা গাছ নাই, তবে যতটুকু আছে আমার খুব ভালো লাগে। আর আমার খুব হিজিবিজি গাছ পছন্দ না, মানে যতটা আমার পছন্দ ততটাই আমি রেখেছি। সকালে রুম গোছানো কাজ মোটামুটি শেষ। তো এখন সকালে নাস্তা বানাতে চলে এসেছি। আজকে খিচুড়ি রান্না করব। আর আমার হাতের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর আজকে পোলার চাউল দিয়েছিলাম, পোলার চাউল দিয়ে খিচুড়ি তো খুব বেশি ভালো লাগে। যদিও আমি এই খিচুড়ি খেতে পারি নাই, কারণ আমি ডায়েটে আছি আর আমি তো সকালে রুটি খাই। আর বেশিরভাগ দিন কিন্তু আমি রুটিই বানাই, কিন্তু আজকে হাতে একদমই সময় ছিল না, তাই হচ্ছে একটু খিচুড়ি রান্না করেছিলাম। তবে একটা কথা কি জানো তোমরা, এই প্রেসার কুকারে আমি যে কয়দিন খিচুড়ি রান্না করেছি সেই কয়দিন এরকম নরম হয়েছে, একদিনও ঝরঝরা হয়নি। কিভাবে যে ঝরঝরা করবো বুঝতেই পারি না। মানে একদম নরমও হয় না, একদম শক্তও হয় না, মিডিয়াম হয়। তবে আমি চাইছিলাম একটু ঝরঝরা করতে, কিন্তু কোনোভাবেই হয় না। ওইদিকে নাস্তা রেডি করে আমার ছেলেকে ডাক দেওয়ার জন্য গেছি। সে দেখি ঘরে নাই, সে কোথায়। বেলকুনিতে এসে দেখি আমার ছেলে অনেক বেশি কাজ করছে। সে নাকি ময়লা পরিষ্কার করছে, আমাকে বলতেছে। আমার এত বেশি হাসি পাচ্ছিল। মানে তার কাজে এগুলো অকাম করা। দেখেন কেমন লাফায় লাফায় পরিষ্কার করছে, হাতে হাতে পাচ্ছে না তারপরও। মানে এইটা দেখার পরে এত বেশি হাসি পাইছে। তো আমি কিন্তু দুপুরে রান্না বান্না অফ ক্যামেরাতে করে নিয়েছি। আজকে ভাবছি গাছগুলো একটু পরিষ্কার করব। আর এই গাছগুলা কি পরিমাণে যে আমাকে প্যারা দেয়, 2 দিন পর পর পরিষ্কার করতে হয়, এত বেশি ময়লা হয়। আর এই গাছগুলো যদি ময়লা অবস্থাতে রুমে রেখে দিই একটু ভালো লাগে না, যেহেতু গাছগুলো আমি রুমে রাখি। আর রুমে রাখলে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। তো আমার এই গাছগুলা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বলে যে মানি প্ল্যান্ট হচ্ছে বড় হয় না, তাদের উদ্দেশ্যে আপনারা রেগুলার রোদে দিবেন। রোদে বলতে 10-15 মিনিট রোদে রেখে দিবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর অবশ্যই যত্ন তো নিতেই হবে, পানি তো দিতেই হবে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে ভিডিও এ পর্যন্তই।